হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আজকে আমরা আমাদের যে অন্নপূর্ণা ভান্ডারে যে ফর্মটি বেরিয়েছে সেই ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো সেই স্টেপ বাই স্টেপ আমরা আজকে আলোচনা করব। তো শুরু করার আগে সকলকে অনুরোধ, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নোটিফিকেশান খুব সহজে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক ভান্ডারের ফর্মটি। প্রথমে আমরা যে ফর্মটি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংঘের ফর্ম। এখানে আমাদের কতগুলো ভাগ আছে, তার মধ্যে প্রথম আছে পারিবারিক পরিচয় অর্থাৎ ফ্যামিলি আইডেন্টিটি। এখানে পরিবার প্রধানের নাম, 2 নম্বর আছে জন্ম তারিখ, 3 নম্বর আছে পরিবারের প্রধানের লিঙ্গ, তারপর 4 নম্বর আছে প্রধানের আধার নাম্বার, 5 নম্বর দেবো আমরা ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, 6 আছে পারিবারিক সদস্য সংখ্যা অর্থাৎ আমার পরিবারে কতজন সদস্য আছে সেই সদস্য সংখ্যাটা আমাদের দিতে হবে। তারপর দিতে হবে ঠিকানা এবং যোগাযোগ নাম্বার। তারপর 9 নম্বরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক অর্থাৎ আমাদের ফ্যামিলি মেম্বার, যাদের ফ্যামিলি মেম্বার যতজন আছে সেই ফ্যামিলি মেম্বার আমরা কিন্তু এখানে উল্লেখ করব। তো সেই প্রতিটা মেম্বারের যে ডকুমেন্টসগুলো লাগবে আমরা এখানে দেখতে পাচ্ছি, নাম লাগবে, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নাম্বার। এইভাবে আমাদের কিন্তু ডান দিকের পরের ঘরে আছে সদস্য নাম্বার 1 অর্থাৎ মেম্বার 1-এর ক্ষেত্রে আমরা এই ফর্মটি ইংলিশ এবং বাংলা দুটোতেই পেতে পারি। তো সদস্য নাম্বার 1-এর ক্ষেত্রে যখন দেব, প্রথম সদস্য লিখব, সেই সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে ওনার সম্পর্ক কী আছে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক লেখার পর আছে আধার নাম্বার। তারপর দেওয়া আছে আমার ডান দিকে পরের কলামে দেওয়া আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে কিনা। যদি উনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তো সেক্ষেত্রে হ্যাঁ লিখব, না হলে কিন্তু না লিখব। এবং 5 বছর বয়সে যদি কম হয় তাহলে কিন্তু আধার ম্যান্ডেটরি নয়, সেক্ষেত্রে আমরা এনে লিখে দেব। তো এইভাবে আমাদের পরিবারের যতজন সদস্য আছে, সদস্য 1, 2, 3 করে আমার কিন্তু 5 জন সদস্য দেওয়া আছে। এছাড়া আমার কলাম 2-এতে দেখতে পাচ্ছি এখানে পরিবারের প্রধানের নাম লেখার পর নিচে জন্ম তারিখ লিখব, ডেট, মান্থ এবং ইয়ার দিয়ে। প্রধানের লিঙ্গ দেওয়া আছে পুরুষ না মহিলা সেগুলো কিন্তু আমার টিক চিহ্ন দিতে হবে, আমাদেরকে লেখার প্রয়োজন নেই। তো এইভাবে পরবর্তী আমাদের যে পেজটা চলে যাব, পরবর্তী পেজেও কিন্তু আমার সেম একইভাবে আমরা কিন্তু যে পরিবারের 5 জনের মেম্বারের কথা বলা হলো, সেই পরিবার 5 জন থাকলে 5 জন সেগুলো আমরা কিন্তু পরপর ফিল আপ করবো, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার। এইভাবে ফিল আপ করে দেওয়ার পর আমরা আবার 10 নম্বর অপশানে ফিরে যাব। 10 নম্বর অপশানে দেওয়া আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ এখানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোড। এইভাবে আমাদের 5টা মেম্বারের সমস্ত কিছু ডকুমেন্টসগুলো এখানে আমরা দেবো এবং অবশ্যই ডিবিটি ক্রেডিটের জন্য আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে থাকতে হবে। পরের পেজও আমাদের কিন্তু 11, এখানে আমার দিতে হবে 11 নম্বর কলাম অপশানে দেওয়া আছে HF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক মানুষের সদস্যদের এখানে ভোটার নাম্বার। এখানে ভোটার ক্ষেত্রে কোন বিধানসভার এবং কত নম্বর অংশ, সকলের এপিক নাম্বার, সদস্য 1, 2, 3 করে। তারপর 12 নম্বরে অপশানে দেওয়া আছে যে কোন সংরক্ষণে পড়ছে, জেনারেল, SC, ST, EWS, সেক্ষেত্রে কিন্তু আমার প্রমাণপত্র লাগবে। কাস্ট সার্টিফিকেটের মধ্যে হলে, কাস্টের মধ্যে হলে সেখানে আমার প্রমাণপত্র দিতে হবে। তারপর খ নম্বর অপশানে দেওয়া আছে রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আমরা অপশানে ইয়েস অপশানে ক্লিক করব, হ্যাঁ যদি হয় তাহলে সেক্ষেত্রে কোন অপশানটি হবে, কার্ডের ক্যাটাগরি কী আছে সেটা দেবো। তারপর পরিবার রেশন থেকে প্রতি মাসে রেশন তুলে কিনা সেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারটি রেশন দোকানে থেকে মাসিক রেশন তুলে কিনা। তারপর আছে সম্পদ অর্থাৎ বাড়ির ধরন, কীরকম ধরনের বাড়ি, পাকা বাড়ি কিনা, জমির মালিকানা আছে কিনা, যদি থাকে সেখানে আমার মিউটেশন বা রেকর্ডের কপি সেগুলো আমাকে দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, শতকে মোট জমির পরিমাণ যা আছে সেটা দিতে হবে। যানবাহন কীরকম যানবাহন আছে সেই নিয়ে পরবর্তী আমাদের অপশানটি এখানে হ্যাঁ দিতে হবে, যদি হ্যাঁ হয় গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, এমনকি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে। এরপর 5 নম্বরে দেওয়া আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে হ্যাঁ লিখবো, নাহলে না লিখবো। যদি থাকে সেক্ষেত্রে আমার সরকারি না বেসরকারি প্রিমিয়ামের অঙ্ক সেগুলো পরপর আমাদেরকে দিতে হবে। তারপরে ঘরে আছে আয় বা পেশা কোনো সদস্য কি কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স দেয় কিনা বা পিট্যাক্স দেয় কিনা, যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ করব, নাহলে না করব। হ্যাঁ করার পর পরিবার সদস্যদের প্যান কার্ড নাম্বার অর্থাৎ আমাদের যে মেম্বারদের এখানে নাম আমরা নথিভুক্ত করছি সেই মেম্বারদের প্যান কার্ড নাম্বার কিন্তু এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। প্যান কার্ড নাম্বার উল্লেখ করার পর তারপর 3 নম্বর আছে
আমার কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কী করেন, সেটা সরকারি না বেসরকারি, নাকি বেকার, নাকি পরিযায়ী শ্রমিক, অন্যান্য। যে অপশানটি হবে সেই অপশানে আমরা কিন্তু টিক চিহ্ন দেবো। সদস্যদের প্রতিটা সদস্যের ক্ষেত্রেও মেম্বার 1, 2 করে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও যে অপশানগুলি হবে, সেই মেম্বার 1 কী করেন, মেম্বার 2 কী করে, পার্ট টাইম কাজ করে কিনা, সেই অপশানগুলো আমরা ক্লিক করব। 4 নম্বর আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ কতজন পড়াশোনা করেছেন, কতজন পড়াশোনা করেননি, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া আছে, কী আছে সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান এখানে শিক্ষিত না অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, এইভাবে প্রতিটা মেম্বারের কিন্তু আমার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে মন্ত্রী, বিধায়ক, পঞ্চায়েত প্রধান এগুলো আছে কিনা, যদি হ্যাঁ থাকে হ্যাঁ লিখব, যদি থাকে, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে তিনি কোন পদে রয়েছেন সেই নাম্বারটা আমরা এখানে সদস্য নাম্বার উল্লেখ করব, এবং অবশ্যই নথি দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করার পর সেখানে তার নাম্বার দিতে হবে অথবা পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে আছে কিনা, যদি হ্যাঁ করব, হ্যাঁ হলে পর সেটা জিএসটি নাম্বার। অন্যান্য পরিচয় অর্থাৎ বার্ষিক আয় আছে পরিবারের, এছাড়াও আছে সিএ আবেদন করেছে কিনা, যদি হ্যাঁ করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখব, যদি না প্রযোজ্য না হয় তা প্রযোজ্য না করে প্রতিটি মেম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো উল্লেখ করব। এছাড়াও 2 নম্বর অপশান আছে কিষাণ ক্রেডিট কার্ড। এই সিএতে যদি অ্যাপ্লিকেশন না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রযোজ্য নয় করে এভাবে প্রতিটা মেম্বারের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে করে নিতে হবে। এবং যদি আবেদন করা হয়েছে কিনা, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বার কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। যদি সিএতে অ্যাপ্লিকেশন করার পর সার্টিফিকেট নাম্বার দিয়ে থাকে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। এরপর আমরা আমাদের পরবর্তী যেটা আছে 2 নম্বর অপশান অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড কিংবা আমার শিল্পী ক্রেডিট কার্ড কিংবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি থাকে, পরিবারের প্রধান থেকে শুরু করে সমস্ত মেম্বারদের যদি যেগুলো থাকবে সেগুলোতে আমরা আইডি নাম্বার লিখব এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটা আমরা উল্লেখ করব। এবং ডান দিকে যে কলামটি আছে সেই ডান দিকের একদম কলামে লেখা আছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, অর্থাৎ কোন ডিপার্টমেন্ট থেকে এটি প্রদান করা হয়েছে সেই ডিপার্টমেন্টের নাম আমাদেরকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এইভাবে আমরা কিন্তু আমাদের যে 5 জন সদস্য আছে সেই 5 জন সদস্যের ডিটেলস আমরা এখানে দেবো। এবং শেষে দেওয়া রয়েছে 3 নম্বরে যদি এসআইআরে নাম বাদ পড়ে থাকে সেখানে ট্রাইব্যুনালে বিবেচনাধীন আছে কিনা, বিচারাধীন যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ লিখব, না থাকলে না লিখব। তো তারপর আছে আমাদের এইভাবে প্রতিটি সদস্যদের দিয়ে দেওয়ার পর 6 নম্বরে আছে সামাজিক মর্যাদা নির্ভরশীল, অর্থাৎ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যে শিশুগুলো আছে সেই শিশুগুলো প্রথম শিশুর নাম লিখব, শিশু লেখার পরে কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, সেই বিদ্যালয়টা কি সরকারি বেসরকারি স্বীকৃত মাদ্রাসা না অন্যান্য, যে অপশানটি হবে সেই অপশানে আমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পর আমাদের পরবর্তী সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ এখানে আমাদের বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ এখানে দিয়ে দেব। এটা কিন্তু আমাদের এখানে প্রতিটা সদস্য শিশুর কিন্তু দিতে হবে। যদি শিশুর সংখ্যা যদি 5 হয় তাহলে 5 জন শিশুর এখানে বিবরণ দেবো। সে বিদ্যালয়ের ধরন বলা আছে ডান দিকে, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন, অন্যান্য যদি হোম স্কুলিং ইত্যাদি এগুলো কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। অন্যান্য যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। এছাড়া 2 নম্বরের এরপর দেখতে হবে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। শিশু 1, 2 করে দেওয়া আছে, 4 জন শিশুর বলতে যদি হ্যাঁ টিকাকরণ হয় সম্পূর্ণ হয়েছে তাহলে হ্যাঁ লিখব, টিকাকরণ যদি না হয় সেক্ষেত্রে না লিখব। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি দিতে হবে, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ সেখানে কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। এছাড়া আছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়েছেন, যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ লিখব, নাহলে না লিখব। যেমন পিএম কিষাণ ডিবিটির মাধ্যমে পাওয়া হয়, তো পিএম কিষাণ পেয়ে থাকলে সেক্ষেত্রে হ্যাঁ লিখব, নাহলে না লিখব। প্রকল্পের নাম লিখতে হবে, যদি হ্যাঁ থাকে তাহলে সেক্ষেত্রে প্রকল্পের নাম। এইভাবে কিন্তু আমাদের প্রকল্পের 4টি ঘর দেওয়া আছে, এই 4-5টি করে ঘর করতে হবে। সদস্য 1, সদস্য 2 প্রতিটা মেম্বার যদি পেয়ে থাকে আলাদা আলাদাভাবে তো সেক্ষেত্রে প্রতিটা মেম্বারের এখানে যতগুলো প্রকল্প পাচ্ছে, যদি কৃষক বন্ধু, পিএম কিষাণ
বা আমাদের স্বাস্থ্যসাথী থেকে আমাদের যে কোনো প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, সমস্ত প্রকল্পগুলো কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে পরপর। এগুলো সব দিয়ে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী শেষ আমাদের যেটি দেওয়া আছে, বাদ দেওয়া হলে তার কারণ অফিসারকে এখানে লিখতে হবে। আর এখানে একটা সেলফ ডিক্লারেশন আছে, সেই সেলফ ডিক্লারেশন করার পর এখানে স্বাক্ষর করতে হবে। যিনি অ্যাপ্লিকেশন করছেন বাড়ির যে কোনো একজন এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে কোনো প্রাপ্তবয়স্ক হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার এখানে অ্যাপ্লিকেশন করে তিনি স্বাক্ষর করবেন। এবং পরবর্তী শেষ স্টেপটা আছে আমাদের, এটা সরকারি অফিসিয়াল কাজের জন্য ওনারা এখানে লিখে আপনাদেরকে এই ফর্মটি কিন্তু রিসিভ কপি দিতে পারে। এইভাবে যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করুন, কমেন্ট করে জানাবেন। কোনো অসুবিধা থাকলে সেটি সমস্যার সমাধান করে দেওয়া হবে। এছাড়াও অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নোটিফিকেশান খুব সহজে পাওয়ার জন্য। তো আমাদের এই ফর্মটি ইংলিশ এবং বেঙ্গলি এছাড়াও হিন্দিতেও রয়েছে। তো যদি ফর্মটা না পেয়ে থাকেন সেটাও আপনারা কমেন্টে জানাবেন, আমি পিডিএফটা আপনাদেরকে এখান থেকে শেয়ার করে দেবো। ধন্যবাদ।